আজকে এমন গুরুত্বপূর্ণ একটা দিনে আমার এবং আমার মেয়ের কাছে আমার হাজবেন্ড পাশে নেই। মনটা খুবই খারাপ। বিয়ের 6 বছর হয়ে গেল, এই বছরটা এমন যাবে কখনো ভাবিনি। আজকে 25শে মার্চ, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার হাজবেন্ডের জন্মদিন। আর বরমশাইকে তো সকালে উইশ করেছি এবং বরমশাইয়েরও মনটা খুব খারাপ, যেহেতু ওরা ওখানে আনন্দ করবে, মানে মেয়ে বউ কেউ নেই। তাই সকালে বরমশাই বলেও দিয়েছে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি সব কিছু ওখানে রেডি করো, তোমরা এনজয় করো ওখানে। তো যথারীতি আমার জামাইবাবু কেকটা সন্ধ্যাবেলা নিয়ে এসেছে, আর আমার আর কিছু মানে আনতে হয়নি। তো এখানে দেখো, আমারও খুব খারাপ লাগছে যে বিয়ের 6 বছর হয়ে গেল, এই বছরটাই আমরা কিন্তু আমার বরের কাছে, মানে আমরা পুরো ফ্যামিলি ওখানে নেই। তো খুবই খারাপ লাগছে। আমি ওয়েস্ট বেঙ্গলে, ও মহারাষ্ট্রে। আর এখন এখানে দেখো ভিডিও কলে কেক কাটিং হবে। ওরাও ওখানে কিন্তু সবাই মিলে, বন্ধুরা মিলে কেক কাটিং করছে, আর আমরা এখানে ফোনে লাইনে রেখে দিয়েছি। তো চলো, এদিকে তো কান্নাকাটি একবার হয়ে গেল। মামাম দেখো কান্নাকাটি করছে এই বেলুন নিয়ে। মানে কি বলবো, দুজনা যখন এক জায়গায় হয় তখন তো ঝগড়াঝাটি মারামারি, আবার যখন থাকবে না কাছে তখন আবার খুব মানে কান্নাকাটি করবে ওর জন্য। বুঝালিও আর বসবে না। আমি ক্যামেরা ধরে, তুই যা কেকের ধারে। বলতেছি শোনা, এবার কাটো কেক। তোমার তো বেলুন সব দিয়ে দিছে, তাও কান্নার কোনো দরকার নেই আর। কি লাগবে জিজ্ঞেস কর, কি লাগবে? মেয়ে তোর কান্নার ভিডিওই কর আজকে। লাগার জন্যই তো মারিছে শোনা, একটু লাগবে। নাও নাও শোনা, তাড়াতাড়ি এবার কেক কাটিং করো। হয়ে গেছে মারকে। যাও তোমরা তিনজনে এখানে গিয়ে কেক কাটিং করো, আমি ভিডিও করি। এই শোনা নে তো, আমরা তিনজনে বসি। আর একটা বেলুন ফাটাই দিবি তুই, লাল বেলুনটা মাঝখানে এসে। হ্যাঁ আমি তুই দাঁড়া, পাপাকে ফোন কর। তাই পাইছে শোনা, কাছে কাছে যা, তোরে দেখা যাচ্ছে না। একদম কাছে কাছে যা, সোজা সোজা করে ধরা হচ্ছে না, মানে দেখা যাচ্ছে। এই যে কোথায় দেখছো, চিরঞ্জিত দেখা ভিডিও কলে, ভিডিওতে কাটলাম। শোনা, প্রথমে কি বলবা? হ্যাপি বার্থডে পাপা। আর আমি বলবো হ্যাপি বার্থডে। তোর চিরঞ্জিতের মুখই দেখা যাচ্ছে না যাই হোক কারেন্টে। এই যে দেখালাম, এই যে কে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া। তুমি বলো হ্যাপি বার্থডে পাপা, বলো কি রাও পাপা। নাও পাপাকে খাইয়ে দাও। খাও খাও খাও। সত্য বাল কারে একখান নিয়ে আইছে এই জায়গায়। গান্ডার জন্য নিয়ে আইছি। দেখ একটু ফোন দেখতে চলে। এই তোরা তুই এখানে যা। ইয়ে বাবারে, তো হাউমাউ করে কেক খাইয়ে নিচ্ছে। চিরঞ্জিতের খাওয়াটা একটু দাও তুমি আগে, এদিকে আসো। তুমি দেখো তোরা এটা
খালি খালি ভিডিও কল করতে কইছি ও আর কেক খাওয়াই ব্যস্ত ওরকমই এটা আজকের কথা না। দেও খাইতে। একটু দুধ চামচ দিলে দাও। এই দেখ কাটি করছি জামিমিরে খাওয়াই দিয়াই, মেশোরে খাওয়াই দিয়াই। দে আমার এবার দে, তোদের দেখাই। পুচু যা মাম্মি পাপারে খাইয়ে দিয়ে আসো। খাও না। নাটক সত্যি দেখাতেও পারে। আমার দেখো তোমার মেয়ে কেমন করে খাচ্ছে। পার্টি পার্টি। এ তো দরজা শাটার মেরে দিলি এই যে তাকাও এইদিকে, হ্যাপি বার্থডে। ও আরো বেশি করে দরজা দিয়ে দিচ্ছে রে এই এই যে তোমার আরো জন্মদিনের দরজা বেশি বেশি করে করে দিয়ে দিচ্ছে। দিচ্ছে থাকবে এ তো এরে হ্যাপি বার্থডে বললি। কতবার বলবো আর সত্য বলতে হ্যাপি বার্থডে হলো না যে আমাদের ঘরোয়াভাবে যেই খাওয়া দাওয়াটার আয়োজন করেছিলাম, লুচি এবং সাদা আলুর তরকারি। তো এভাবেই খাওয়া দাওয়াটা হলো, যেহেতু আজকে নিরামিষ তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আর যেই ভালো খাওয়া দাওয়াটা ওটা কিন্তু বাকি থাকলো, ওটা কালকে হবে। তো আজকে দেখো এই পর্যন্তই ছিল। আর আজকের কিছু সুন্দর মুহূর্তগুলো আমার বরের জন্মদিনের আমি আমার ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই ফ্রেমটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আর আরও আনন্দ হতো যদি আমার বর আমাদের কাছে এখন থাকতো, তাই না বলো? আর এই আনন্দ, ছোট ছোট আনন্দ করতে না টাকা পয়সা লাগে না, এটাই হচ্ছে কথা। আনন্দ করতে হলে অল্প টাকাতেই কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর আমার এই ছোট্ট ঘরোয়াভাবে যেই অনুষ্ঠানটা করলাম এবং আনন্দ করলাম কেমন লেগেছে অবশ্যই বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।